আজকে আধুনিক যুগের বাইন যারা উবাইয়া পেশাব করে স্ট্যান্ডিং নাকি দা খাড়াইয়া পেশাব যারা কররা আপনারা লাগি কেমন শুভ সংবাদ খবর লোকা খবর লইছুন না তো খবর লোকা আজকে পিত্তজলের ক্যান্সার একমাত্র যারা অধিকাংশ খাড়াইয়া পেশাব করে এরা পেশাবর রাস্তাত ক্যান্সার হইয়া মারা আজকে 100 মাঝে 99টা যুবকর যৌন শক্তি কমার পিছনে কারণ হইয়া থাকলো প্যান্ট পায়জামারে লঙ্গিরে ঘন্টার নিচে যারা পিন্দিরা এরা আজকে ই গুরুকে বুগান আমন আব্বাই গুরু যে খানিয়া সা হইছে মোটামুটি বেমার পাতার স্টেজ আইয়া বইয়া মন হয়ে গেছে আর হুজুরে কইরা অন্য যে হুজুরে বয়ান দিরা মহিলা হলে স্বামী হলার খেদমত করতা অন্য কইরা বলতে ঠিক লগইয়া বিচিয়ে গেছে ঠিক কইলাম তোর বউ আছে হেও করতি তার বউ নাই হেও ঠিক বাড়িতে গেলে খেদমত খেয়ে আপনারা গালিয়াই বলে বেটা ইয়ে আন্দাজ বেটা আমরা অন্য বিচিয়ে কর ঠিক মানে হে বেটা করে গিয়ে খেদমত কাটলে এটা আমার অনুরোধ থাকবো জুসো উঠে না জানো আল্লাহর বাস্তে জুসো উঠে না জানো বড় আশা করি আমার বিজ্ঞ হজরতুল্লামা হজরত দাবাজন ব্যক্তি হল সামনে বই গেছি আল্লাহর ভরসা আর বড় আশা করি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা আর নবীজির 2 টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছি দুরূদ শরীফটা একটু ব্যতিক্রম পড়লাম কারণ এটা কিছু দুরূদ আমরা মাঝখানে আস্তে আস্তে ছুটে যায় না কিছু দুরুদ আমরা গেছি আস্তে আস্তে ছুটেন না কিছুটার পিছনে বহুত কারণ আছে আমি আশা করবো যদি আপনারা সময়ের ডিস্টেন্স না থাকে আমি মন করিয়া কিছু সময় মাতি আল্লাহ তৌফিক আল্লাহ দিলে কিছু সময় বইম এর আগে আশা করবো আপনারা দোয়া চাই আল্লাহ আমরা দুইশের কথা কইবার তৌফিক দিতা আমিন আমিন যে ভাইয়ের খাড়া আসল বই গেলে পালা কারণ উবাইয়া এই 2000 সুবিধা না নেওয়াও পালা এরকম আছে দূরই ভাইয়া দূরিও খাইতেও আছে এবার সুবিধা এটা আমি আশা করবো বই গেলে পালা সম্মানিত হাজিরি ও যে একটা দুরূদ শরীফ হল আমরা সমাজ চলে উঠি যাই এর পিছনে যথেষ্ট কারণ আছে সমাজ যত যার সমাজ উন্নত দেশ উন্নত কিন্তু লগইয়া ফেতনাও উন্নত ডিজিটাল ফেতনাও হল আমরা সমাজও আস্তে আস্তে বাড়েন না কমে বুঝিয়ার জবাব দিন জানো দুশো উঠিয়া নাই ফেতনা যত সময় যার বাড়েন না কমে বাড়ে আমি চাইতাম ফেতনা যত যার সময় যত যার ফেতনাও তো বাড়ে বিভিন্ন সময় ফেতনার ধরন পাল্টি পাল্টি আমরা সামনে আছি আমি এদিন মনে মনে খালে গহ করছি বাংলাদেশে তো খেলা থাকতে হাডুডুডু খেলা এই জাতীয় খেলা আমি তো সুজা মানুষ আমার চিন্তা সুজা খেলা ওইরে ফুটবল থাকতে ক্রিকেট থাকতে আরো কত জাতীয় খেলা আছে হাডুডুডু বাংলাদেশের জাতীয় খেলা এইগুলো খাইছে তো ইলেছে তুমি যাইতা কিনি তোমার টেঙ্গো দরিয়া টানি টেঙ্গো দরিয়া তোমার টানি যাইতাই না চাষা আমরা খাইছে তো ইলো আমল করিয়া পাইছা যাইতা কিনি ব্যস্ত দি না দিতাম না চাষার অনেক মাহফিল করিয়া তুমি নাকি ভাবাইতা দি না হবে না টানিয়া কমাইতা আমরা মুর্দার উসিলা সিন্নি করিয়া তুমি নাকি কমাইতা জি না জান থাকতে দিতাম না মানে কিলা মনে মনে মিলাইলাম বলে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুডু খেলা আমরা সিলেটি ভাষা কফটি খেলা তুই না ওগুলোকে মিলাইয়া দেখছি বলে আমরা দেশের জাতীয় খেলা হাডুডুডু এগুলো খাইছিল তো আপনি হিলাইন তো নেইবা আইতে জান থাকতে দিত না যত সময় বাড়বো টানিয়া চেঁচাড়িয়া হোক লাগতে ও আমরার খাইছিল তো লই গেছে আমরার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী সাহাবি নবী পর্যন্ত
নেকির কাম করি করি আমরা যে রাস্তা ধরাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বারা নবীজির প্রিয় সাহাবী হলের উসিলায় যে রাস্তা আমরা পাইয়া আইছি, এরই ধারাবাহিকতায় যুগ যুগ ধরিয়া এই জমিন নেকির কাম হল চলিয়া আর আইছে, আজ পর্যন্ত চলে। কিন্তু ইদানিং গাইয়া এইসব নেকির কামর মাঝে যথেষ্ট ফিতনা দেখা দিচ্ছে। আমি আশা করব যদি আমার কথার লগে কোনো বন্ধুর মনের মিল না হয়, আপনি সরাসরি আমার জিজ্ঞাই দয়া করে এখানে লুকাইয়া কালকে গিয়া জগন্নাথপুর বাজার গরম করি আল্লাহর দোয়াই দিয়া। কারণ আমি বদিউল আলম সরকারও নাই, আর আমি অন্য কোনো হুজুর না, আমি হইলাম আপনারা এলাকার। আমার ধরতে হইলে মৌলানা সাহেব আছেন, জামি সাহেব আছেন, যে কোনো একজনে দিয়ে আমার কানত ধরিয়ে টানিয়ে আনতাম। আমার কথা পরিষ্কার তো? এটা খাইলকে গিয়া বাজার গরম করেন না জানো, একটু চিন্তা করেন জানো এগুলা আমরা লাগে কতটুকু ফিতনা। ফ্রান্সের ইগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিয়া কার্টন করিল, হিগুর বিরুদ্ধে মিছিল দিলাই। একবার চিন্তা করছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিয়া কার্টন করার পথে আগুইয়া দিছে। এই চিন্তা কতদিন মাথা থামাইছে? জি না, জি না, জি না। এর পিছনে একবার মাথারে জিকাব কা বলে এই কারণে আগুইয়া দিছে। হিগে তো মেক্রন, হে তো মেকুর। হিগে তো কার্টন বানাইছে, নবীরে নিয়ে কার্টুন করছে। হিগুরে ধরার লাগে মিছিল দিলে বাংলাদেশের সহ সারা পৃথিবী। এর চেয়ে বড় খান তো অগুন আইনি যে কেন আগুইয়া দিছে, যে সিনেমা বানাইবার মতো পথ আগুইয়া দিছে, আগুইয়া দিছে। আমরা দেশের বহুত মূল্যায়িত আছে উঠিয়া কইরা নবী আমাদের মতো। নবী যদি আমার বাপ, নবী যদি আমার লাখান হইয়া থাকেন, আমার লাখান তো সিনেমা করে যে বেটা, ই বেটা সিনেমা করে দেখবো তো আমার লাখান এক বেটা। সিনেমা করলে যদি ই বেটা আমার লাখান হইয়া থাকে, আমি মুল্লাজেন হইয়া দিলাম নবী আমাদের মতো, আমি মুল্লাজেন হইয়া দিলাম নবী দুষে গুণে, আমি মুল্লাজেন হইয়া দিলাম নবী আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। তে আমার লাখান যদি নবী হইয়া থাকেন, তে নবীরে নিয়ে সিনেমা করলে বেটা দুষ কিতা হয়েছে? এখানে আগুইয়া দিছে। আমার মাথান একটু কঠিন হয়ে যায় মনে, কেন আগুইয়া দিছে। আজকে মুল্লাই ওয়াজে উঠিয়া হইরায় নবীর মুখে দুর্গন্ধ ছিল, এর কারণে জিবরিল এসে বললে আপনি মিসওয়াক করেন, আপনার মুখের দুর্গন্ধ চলে যায়। আপনারা এইটা শুনছই না, শুনছই না। এটা কইলাম এখান লইয়া ইনত গুনগুনি না করিয়ার বাজার গরম না করিয়া জিকাইতে জিকাই লাগছে। রেকর্ড আছে, রেকর্ড আছে। মুল্লাই ওয়াজে উঠিয়া হইরা মানুষের সামনে নবীর মুখে দুর্গন্ধ আছে। মুল্লায় হাজার হাজার মানুষের সামনে উঠিয়া কইরা নবী কিয়ামতের ময়দানে যখন নেকিবদি মিজানে উঠানো হবে, তখন নবী তার গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, নবী দুজকে চলে যায়। এখন নবীরে দুজক দিলাইরা তুমি মুল্লায়তে নবীরে অতখান নিচে দিনই আলামাইরা যখন দেখবে সিনেমা করাই কি তখন এই কারণে হিসাব মিলাইয়া বইতই। আজকের এই মাহফিলের শিরোনাম হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে মনে ইচ্ছা করছিলাম যে অন্য বিষয় লিয়া মাতিম, যেহেতু মিলাদুন নবীর শিরোনাম, এর এই বিষয় লিয়া মাতমু। তবে এর আগে আমার জুড়াতে একটা অনুরোধ। প্রথমত নিয়ত করুক কাজে আল্লাহ তৌফিক দিলে বুঝতাম, আর বুঝিয়া থাকুন যদি আপনার মনের মিল না হইয়া থাকলে বুঝিয়া থাকলে ইতান মানার মন হতো। দেখতারে হাদিস শরীফের ভাষা মতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মন দিয়া বলতে, কারণ কিয়ামতের দিন আবু জেহেলে আল্লাহর কাছে প্রতিবাদ করব, বিচার দিব। তো তোমার নবী দোয়া করছলা দুইজনের লাগি, আবু জেহেলের লাগি আর উমরের লাগি। আমি আবু জেহেলে কিতা অপরাধ করছিলাম? উমরের বেলায় নবীর দোয়া কবুল করিয়া তান্নে মুসলমান নাইলা, আমি আবু জেহেল এখানে মুসলমান নাইলা। আবু জেহেলে আসরের দিন প্রশ্ন করবা আল্লাহর, তোমার নবী তো দোয়া করছলা দুইজনের লাগি, একজনের লাগি, মাত বুঝাইতে পারছি। তখন আল্লাহ উঠিয়া কইবা, আবু জেহেল তোমার অন্তরের খবরও আমি জানি, আর উমরের অন্তরের খবরও আমি জানি। উমরের অন্তরও আছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সত্যখান বুঝাই দিতে পারে, তে আমি বুঝিয়া না বুঝার বান করতাম না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া এই দিন দিয়ে আমি কবুল করিয়া আল্লাহর রসুলের রঙে রঙ্গিল আমার জীবন আমি চালাই। সুবহানাল্লাহ।
আর তুমি আবু জেহেলের ভিতরে আছি মোহাম্মদ রাসূলুল্লাহ যতও আমারে বুঝাবা আখের আমি উঠিয়া কইম আমি বুঝছি কারণ আমি যদি বুঝার যাই গিতে মোহাম্মদ আমার গাঁর বাতিজা এই বাতিজারে আমি মানা লাগবো ইকাল আমার দ্বারা সম্ভব হইতো না যেহেতু আমি আবুল হাকিম আমি জ্ঞানী হলোর পিতা মাত বুঝাইতে পারছি এই কারণে আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় নবীজির দুয়ারে কবুল করছেন আবু জেহেলের বেলায় নবীর দোয়া কবুল হইছে না যেদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তান বইন আর বনি জামাইরে মারইন এক পর্যায়ে যখন উমরে জিকাইলা বলে তোমরা কিতাব পড়াতে আসলা ওই সময় খাব্বাব লুকানি তলে বাড়িছিল বাড়ি আল্লে জিকাইলা উমরে তুমি নাকি আপনি গরো আমাইবার আগে এই দুইজনরে আমি পড়া নিতেছি ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কইলা উমর আমার দিলে সাক্ষী দেন গতকালকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া ফরমাইছিলা এই দোয়া আল্লাহ তোমার বেলায় কবুল করিলেন সুবহানাল্লাহ গতকালকে মাগরিবের নামাজ পড়িয়া নবী যে দোয়া ফরমাইছেন আল্লাহ আবু জেহেল আর উমর দুই ব্যক্তি তো একজনরে ইসলামের তরে তুমি কবুল করিলা ইসলামের বড় ফায়দা হইল হযরত খাব্বাবে কইন ভাইরে আমার দিলে সাক্ষী দেন আল্লাহ তোমার বেলায় দোয়ারে কবুল করে এর বাদে তো গিয়া তাই ইসলাম কবুল করিল সুবহানাল্লাহ এর দা আমার অনুরোধ মন বানাইতই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আপনার পক্ষে নাও পড়ে ইকানরে হক জানিয়ে আপনি বিশ্বাস করে আপনার লাগি কর্তব্য মাতই না স্যার আপা তো দিন এর ভিতরে যথেষ্ট ঘটনা ঘটলো ইব্রাহিম আলাইহিস সালামের লগে খুদ নমরুদের মেয়ে পর্যন্ত ইসলাম কবুল করি লাইল সুবহানাল্লাহ বিশাল মানুষ ইসলামের পতাকা তুলে আশ্রয় নিল গি অনুরোধ হলো যে আপনি যাই না জানো এই দেশ ছাড়িয়া আল্লাহ নবী হইলা না হিজরত করি লাইতাম আল্লাহর হুকুম হইছে হিজরত করি লাইলা হিজরত করার পথে যথেষ্ট ঘটনা ঘটলো এর ভিতরে সবচেয়ে আলোচিত ঘটনা হইল ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় দেশ ত্যাগ করিয়া যান বিশাল এক মরুভূমির ময়দানে এক রাজপ্রাসাদের সামনে দিয়া হাজার হাজার লাখ লাখ মানুষ সকল দেখিয়া জিকাই এই মাটো কিতা এত বড় আয়োজন মানুষে কয় মাটা তোমার বাড়ি হয় অবাক লাগে তুমি কি জানো না বিশ্ব সুন্দরী সায়রা যে মহিলারে বিয়া করার লাগি দুনিয়ার রাজা বাদশাহ সকল পাগল সেই মহিলার লাগি আজকে স্বামী বরণের দিবস তাম পৃথিবীতে বাছাই করিয়া মানুষ আনইছে যে যারে পছন্দ করবা বিশ্ব সুন্দরী সায়রা এনে স্বামী ভাই ইব্রাহিম আলাইহিস সালাম কোন বাবার এক মহিলার লাগি তো মানুষ চিন্তার বিষয় হঠাৎ করে এলান হয়ে গেছে লাইন সুজা করে রেডিও বিশ্ব সুন্দরী সায়রা মহল তলে বাড়িয়ে ও টাইম গিয়া কই নিবা তোমরা খান্দামান মরে ওজরা তো বিবাহ যেগুনতে টিকেট পাইয়া ইনো গেছে নিতে জায়গা দিব নি এবারে হর দেখরে না জান জানো না তিনটাই ধরে খানিউনি বাদ দিয়া লাইন ধরছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু রিয়া গিয়া কইন আল্লাহ এক মহিলার লাগি তো মানুষ সেবা অন্তত কি বিয়া করি না করি বেটি করে তো দেখতাম আল্লাহ ওরা তো হুকুম দে খাড়া হইতে হবে আল্লাহ যখন আমার হুকুম চাইছো খাড়াও তুমি ইটার লগে না হো 1 লাখে জুলগাছের নিচে গিয়া সুবহানাল্লাহ সবটি খাড়া হইছে তার ব্যক্তিগত পাওয়ার আর ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হইছেন কার হুকুমে আল্লাহ এলান হইছে বিশ্ব সুন্দরী সায়রা মহল তলে বারইয়া আইছে ডান দিকে কয়েকটা রূপসী সুন্দরী বান্ধবী মহিলা বাম দিকে কয়েকটা সুন্দরী রূপসী বাম মহিলা ছাদর মতো চেহারা লইয়া বিশ্ব সুন্দরী সায়রা বারইছেন হাতর মাঝে মালা সায়রার বান্ধবী হলে কয় সায়রা রে পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ায় নামি দামি মানুষ হলে এই ময়দান আজকে হাজির আরে সায়রা এমন একটা মানুষের গলাত মালা পরাই দে যে মানুষটা তোরে পাইয়া দৈন্য আর তুইও মানুষটারে পাইয়া দৈন্য সায়রা রে এই জমিনের মাঝে এত বড় সৌভাগ্যবান তোর মতো মহিলা কেউ হইতে পারে তোর সৌন্দর্য রূপগুণে মানুষ পাগল হইয়া রাজা বাদশার ছেলে হলে এই ময়দান হাজির
সাইরায় বান্ধবী হলোর খতার এখানো জায়গা দেয় না। রাজা বাদশার খাতারে দিয়ে যখন রওনা দেয়, দুনিয়ায় নামি দামি বাদশার ছেলে হলোর বেসাইয়া মুখ ফিরাইলায়। সাইরার বান্ধবী হলো কয়, সাইরা রে কিতা করস রে সাইরা, আফসোস লাগে তোর লাগি। এমন কিছু মানুষ সকল রাখিয়া যাই রে, যেটা মানুষকে কোটি টাকা দিয়ে মিলানি সম্ভব নাই। সাইরায় কথা শুনতে শুনতে ডাক দিয়া কই, বান্ধবী হল বিরক্ত করিও না, কসম আল্লাহর, যদিও এই বিশ্ব মেলা আজকে লাগাইছি বুয়াইছি ঠিক আছে, কিন্তু আমি আমার বন্ধু যারে নির্বাচিত করতাম, এই মানুষটা আমার পক্ষ তনে নাই, আমার আল্লাহর পক্ষ তনে আমারে ঠিক করিয়া রাখা হইছে। আরে বান্ধবী হল, তোমরা আমারে বুঝানি যাইও না, আমার সেই বন্ধুরে না পাওয়া পর্যন্ত আমি গোলাত মালা পরাই দিতাম না। সাইরা এই কথা যখন কয়, বান্ধবী এখন একেবারে লাডু হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, লাজবাব হয়ে যায়, কিচ্ছু কইবার থাকে না। এরপরে বুঝায়, সাইরা রে এত সুন্দর সুন্দর এত নামি দামি মানুষগুলা, কেনে তোর এই মানুষটারে পছন্দ লাগে না? তোর বন্ধু খে, আমরা তারে চিনমুই কিলা জানমুই কিলা? সাইরা জবান খুলে, আরে বান্ধবী এখন আমি আইস্তলে বহুদিন আগে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা একদিন নাই, 2 দিন নাই, 3 দিন রাত্রে আমি একাধারে এই স্বপ্নটা দেখছি। প্রথম দিন রাত্রে স্বপ্নটা দেখি, গরুর দরজা দিয়া সবুজ পাগড়ি বান্ধিয়া সুন্দর পূর্ণিমার চাঁদর মতো একটা যুবক খাড়া হয়, আমার দিকে ইশারা করে। আমি তাকাইতে না তাকাইতে মানুষটা আমার চক্ষুর আড়াল হয়ে যায়। দ্বিতীয় দিন আইয়া আমার সামনে খাড়া হয়, তাকাইতে না তাকাইতে মানুষটা আরবার আড়াল হয়ে যায়। তৃতীয় দিন আমি তখন জিজ্ঞাই, কে তুমি আমার স্বপ্নের ঘরে পাগল করিয়া, আজ 2 দিন হয়ে গেল, তুমি আমার কোনো পরিচয় দেও না, তোমার বাড়ি হই, তোমার ঠিকানা কিতা, তোমার পরিচয় কিতা আমারে জানাও। ওই সময় এই মানুষটা স্বপ্ন যুগে আমারে দেখাইয়া কয়, ও সাহেরা তুমি আমারে চিনো না, আমি হইলাম হযরত ইব্রাহিম নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমারে খালিল উপাধি দেওয়া হইছে, আমি আল্লাহর এক পয়গম্বর। ওই সময় আমি জিকাই, তোমার পেশানির মাঝে ঝিলমিল করে চকচক করে একটা আলোয় কারণ গীতা। ওই সময় ইব্রাহিমে উঠিয়া কইন, আমি আমার পেশানির মাঝে যে জিনিসটা জলমল করে চকচক করে, এই জিনিসটা আর কিচ্ছু না, এই নইলা আখেরি জামানার পয়গম্বর নূরে মুহাম্মদী। সায়রার বান্ধবী হল আরো পেরেশান হয়ে যায়, আরে সায়রা কই তোর ইব্রাহিম, বাড়ি কই, ঘর কই, ঠিকানা কই, কিচ্ছু জানি না, চেহারার বর্ণনা কিচ্ছু বলতে পারি না। মানুষটার পেশানির মাঝে কিতা তাও নিজের চোখে দেখছি না, তার গঠন কিলা কইতেও পারতাম না। আমরা কই যাইমু, তোমার বাবারে যেন বুঝাইমু আর কইমু যে ইব্রাহিম আনিয়া দো, ইব্রাহিম রেখানো দুগাই 1 লাইন 2 লাইন করি করি ময়দানের সমস্ত অতিথি অকলর লাইনে দিয়া সায়রা বান্ধবী অকল লইয়া ঘুরতে ঘুরতে মুখটারে মলিন করিয়া, চেহারাটারে মলিন করিয়া রাজপ্রাসাদের দিকে যখন ফিরে যাইব, সায়রার বান্ধবী অকলে কয়, রে আমার বান্ধবী অকল শুনো, তোমরা যদি আমারে খারাপ পাইরায়, যদিও তোমরা আমার আজকে দুষার উপর রায়, কিন্তু আমার মন্থনে একটা মুহূর্ত লাগিও আমি সরাইতাম পারি না। আমার বন্ধু ইব্রাহিম নামক যে যুবকটা, তার পেশানির মাঝে নূরে মোহাম্মদী দেখিয়া আমার মনের মাঝে যে মহব্বত লাগছিল, কসম আল্লাহর আমি একটা মুহূর্তের মাঝে এই পেশানির নূরে মোহাম্মদী বলতে পারি না। হঠাৎ করি সায়রার বান্ধবী এখন নিস্তব্ধ হয়ে গেল, মুখ ভার করিয়া রাজপ্রাসাদের দিকে। বড় বড় রাজা বাদশাহগুলোর খাতার শেষ, উজির ঘটওয়ালার খাতার শেষ, দেশ বিখ্যাত ব্যবসায়ীগুলোর খাতারও শেষ। যে সময় ঘরের দিকে ফিরিয়া গরিব লোকের মানুষের খান্দা পায় যায়, হঠাৎ করি সায়রা দূরে থাকা খেজুর গাছের নিচে দিয়া চায়, খেজুর গাছের নিচে দিয়া যেই মাত্র খালি মা সায়রার চক্ষু ডাকিয়া পড়ে, কিছুটা মুহূর্ত লাগি থমকিয়া খাড়া হয়, আশ্চর্য ইয়া খাড়া হয়, বালা করি লক্ষ্য করে খেজুর গাছের নিচে দিয়া খে যেন দেখা যায়। দূরতনে ডাক দিয়া কয়, রে বান্ধবী অকল, মনে হয় সেই বন্ধুর লাগাল পাইলিলাম,
বাজ ফাকির মতো একটা দৌড় মারে সায়রা, দৌড় মারিয়া গিয়া আতর মালাটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের গলার মাঝে পরাইয়া দিয়াইও। এই কিতাবের মাঝে উল্লেখ হয়, এই দিন বিশ্ব সুন্দরী সায়রা এর সবচেয়ে বড় পরিচয় যেখানে পাইছিল সেখানে হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে এবার 4000 বছর আগে থাকে। এর বাদে লেখেন যে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দিয়েছেন, কুরবানির নিচে এখন ওই জায়গাটা চিহ্নিত আছে, মিনার ময়দানে এখন ওই জায়গাটা চিহ্নিত আছে যেন ইসমাইল রে উঠাইয়া জব করছে ইব্রাহিম আলাইহিস সালাম। আলাদা কুটি মারা আছে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। সুরিকে করিলে মানা, না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা ইসমাইল বাসিলা যে নবীর উসিলা সেই নইলা আমার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি ধারাবাহিক ভাবে আমার নবী পর্যন্ত আইবা তখন দেখবা যে সময়ে সময়ে এক একটা ঘটনার সাক্ষী করিয়া আল্লাহ এই জমিনের মানুষের কাছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার আগে নবুয়তির প্রমাণটাই জমিনে আল্লাহ রাখি দিয়েছে। জুড়ে একবার তা হোক সুবহানাল্লাহ। দুঃখের বিষয় যে উত্তুতা হওয়ার বাদেও উফতা যে হে বেটা তার বাপর করে রিচান মানত না, হে আজও উঠিয়া উপর আরো কইব। যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। লের আগ পর্যন্ত কিতাব, লের আগ পর্যন্ত আমার লাগা আছে। আমরা যে বিষয়টা লিয়া মাথার ইচ্ছা করছিলাম সংক্ষেপে জবাব দেখা। আমার নবীর সিরাতুন নবী কত দিনের? 63 বছরের। দয়া করে জবান খুলিয়া হোক কত দিনের? পূর্ণ জীবনটাও হইল সিরাতুন, দয়া করে হোক সিরাতুন নবী। এখন এই সিরাতুন নবী আপনার আমার জীবনে দরকার আছে? দয়া করে জুড়ে মাতুকা দরকার আছে? সুবিধা মতো দরকার না প্রত্যেকটা মুহূর্তে দরকার? যদি আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত দাবি করিয়া থাকেন, যদি আপনি মুমিন মুসলমান হইয়া থাকেন, তে সিরাতুন নবী ছাড়া আপনি চলার সুযোগ আছে? রাস্তা দুইটা। রাস্তা কয়টা? একটা হইল নবীর অনুসরণ, আর এক পথ হইল শয়তানের অনুসরণ। একেবারে কোনাকুনি ডাইরেক্ট। একটা হইল নবীর অনুসরণ, আর এক পথ হইল। এখন যদি আপনি নবীর অনুসরণ করেন আপনি জান্নাতে যাইরা, আর যদি কোনো কৌশলে শয়তানের অনুসরণ করেন আপনার ঠিকানা। আল্লাহ কার অনুসরণের কথা কইছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কইছেন যে আমি আল্লাহর নবীর অনুসরণ করব, সে যেন আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। যে নবীর অনুসরণ করলো হে কার অনুসরণ করলো? আর শয়তানের অনুসরণ করার কথা আল্লাহ কইছেন। এখন প্রশ্ন হইল বলে আমি কোন দিন তলে নবীর অনুসরণ করতাম, কোন বিষয়ে নবীর অনুসরণ করতাম? একটু হিসাব করি মাতুন জানো। একজন মুমিন যদি মুমিন মুসলমান দাবি করি, আমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করি, আমার জীবনের শুরু তলে শেষ পর্যন্ত, দুল্লাতলে কবর পর্যন্ত, জন্মতলে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে মুহূর্তে যারে অনুসরণ করা অবশ্যই দরকারি এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর অনুসরণ ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এখন যদি আপনি প্রশ্ন করেন জন্মতলে কিলা করতাম, মাত বুঝেন জানো আন্দাজে যেন অত বড় এখন মিছা মাত আমার পিঠির উপরে সাইনবোর্ড লাগাইয়া লাগলো বেটায় উঠিয়া কইলে যেটা মিলাদুন মানুষ সিরাতুন মানুষ না। আব্দুল্লাহ আদর দাড়ি ইকসাইন, হুজুরের দাড়ি ইকসাইন আজকে রাখছই দিন আল্লাহর 12 মাস আছে দাড়ি ইকসাইন মাত্তা নাই। এই দাড়ি ইকসাইন মিলাদুন নবীর ওয়াজ ইয়ার করি আজকে রাখছি তো না, আল্লাহর 12 মাস আছে। ই পাঞ্জাবি গো আল্লাহর 12 মাস আছে। ইগো আব্দুল্লাহ আদর পাঞ্জাবি না, ইগো হইল নবীর সুন্নত। ই দাড়ি ইকসাইন আব্দুল্লাহ আদর কিচ্ছু না, ইকসাইন নবীর সুন্নত। ই মিসওয়াক ইগো আব্দুল্লাহ আদর বাবার বরিছে না, ইগো নবীর সুন্নত।
মাতই না ই আব্দুল্লাহ দে চুল কাটিলে চুলের ডিজাইন নেইমার মেসির ডিজাইন না নবীর চুল জানকল তো খুব অধীর আগ্রহ অপেক্ষা কর রাখিলা চুপ শুরু হইতো 20 তারিখ থেকে রেডিও রেডিও বিশ্বকাপ খেলা দেখতা ডাইরেক্ট কুনাকুনি ব্যস্ত হইতা হিসাব হইব হিসাব হইব আল মারউ মা মান আহাব্বা নবীজি ফরমাইছেন যে যার লগে mohabbat করবা তার লগে তোমার হাসর হইব হিসাব মিলাইবা এখান একটা কি যদি নাফরমানি পথে খরচ করো খোদার কসম কিয়ামতের ময়দানে ইটা হিসাব দিতে হইব আজকে ফ্ল্যাগ লইরা আর্জেন্টিনা আর্জেন্টিনা তোমার কি দু আজকে জার্সি লইরা ব্রাজিল পতাকা দিয়া সারা বাড়ি লোক তাইলিছে এটা হিসাব দেওয়া যাইতো না দেওয়া লাগতো না 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 লাগতো না লাগতো না খুব ভালো মনোহরণ জানো খুব ভালো মনোহরণ জানো বিবেক রে একবার জিকাই জানো ও বিবেক তুমি যে চুল কাটিরা কয়দিন গিয়া সেলুনের বাইরে কইছো বলে আজকে চুল গেছাইন আমরা মসজিদের ইমাম সাহেবের ডিজাইনে কাটিয়া দেও আমার নবীর ডিজাইনে কাটিয়া দেও কয়দিন কইছো পয়সা নিয়ে কত গেলে কইলে আমার তালের গে ভাই বনি জামাই ডিজাইনে ইসলাম দেও ডিজাইনে ব্যস্ত নি আপনারা কেউ প্রশ্ন করলো বলে জন্মতনে মৃত্যু পর্যন্ত সিরাতুন নবী আপনি মানবা কিলা আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমরা লাগি যথেষ্ট পরিষ্কার ভাগ্য চক্রে আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছে মাতকা আর নাইলে ই এরিয়া হল আসিল মৃত্যু পূজারীর এরিয়া এখন পর্যন্ত আপনার এলাকার নামে কিতাব প্রমাণ মাতকা আপনারা পার্শ্ববর্তী থানার নামে কিতাব প্রমাণ বিশ্বনাথ জগন্নাথ এটা হিসাব মিলাইনি না ইতাত তো না ইতাত না সিলেটের এক একটা জায়গার ঐতিহ্যরে আল্লাহ বদলানি লইছে আল্লাহর ওলি হলো একদিন সুযোগ করি আমার ওলি আল্লাহর সাবজেক্ট মনে করি দেন জানো সিলেটের বহু জায়গার নাম আল্লাহর ওলি হলোর কদমর উসিলে আল্লাহ বদলাইয়া দিয়েছে সুবহানাল্লাহ মাত বুঝরানি এই সিলেটটা হয় জালালাবাদ সিলেটে কি দেখো জালালাবাদ সিলেট হইল বাংলাদেশের আধ্যাত্মিক জগতের রাজধানী কোন চাষা ইন বইতে হইলে হইলা ইয়ে অন্য সালাম দেওয়া লাগে ঠিক আছে নি খুব হিসাব খুব হিসাব হে যুবক আজকে মাহফিল চলে সিদ্ধান্ত নেও মিলাদুল নবীর মাহফিল চলে আপনার জীবনে একটা ইবরত হাসিল করার উপায় করো যে আজকে আপনি সিদ্ধান্ত নিতে হইব আপনি খার আদর্শ লালন করা খার আদর্শ আপনার জান্নাত আপনি কিতা লেলিনের আদর্শ আপনি এরিস্টটলের আদর্শ এই জমিনে কোনো বেটার আদর্শ জান্নাত যাওয়া যাইত না কোনো বেটার আদর্শ জান্নাত যাওয়া যাইত না ডক্টর কুদরতে খুদার আদর্শ জান্নাত যাওয়া যাইত না এই জমিনে যদি জান্নাত যাইতো এক ব্যক্তি যথেষ্ট রাহমাতুল লিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এরই কই সিরাতুন নবী ভাগ্যবালা মুসলমানের ঘরে জন্ম নিছি যদি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকি তো নিশ্চিত আমার জন্মটা হইছে মুসলমানির নিয়ম পদ্ধতিতে মাশাআল্লাহ ইদানিং তো আর মুসলমানি নিয়মম লাগে না কারণ পুরুতা হইবার আগে হোক মেডিকেলের হেন ডেট দিলাই আর ইগনাই নুনিয়া আমরা বুয়াইজি খালাজি আম্মাজি তাইন বড় রেডি ডেট মতো হন গিয়া তাইন মোটামুটি টাকা 50,000 দিয়া কইতা মামু এটা কাম করি দো পানি উনি বইতে আমার শরীরে খুব দরে নুনিয়া বেটিনটা আমার হুরুন্দি হলি আফসোস আফসোস লাগে মুসলমানের বাচ্চা জন্ম নিবার আগে এই জমিনের মাঝে যে পদ্ধতিটা অবলম্বন করে নবীর তরিকা মতো সংসার চালাইয়া এই জমিনে যখন বাচ্চা দুনিয়ায় আয় আইবার সময় মুসলমান দাত্রী বা দায়ী মহিলা হল যারা তা হল এরা 2-3টা কাম হইয়া তাকে বড় জরুরি মাতুকা একটা কাম হইয়া তাকে যখন বাচ্চাগু মার বেতনে দুনিয়ার চোখ দেখে দুনিয়ার মুখ দেখে তখন ই মা হল যারা দায়ী মহিলা হল খান্দার তখন এরা বিসমিল্লাহ কইয়া আল্লাহর নাম দিয়ে এই বাচ্চাগুরে রিসিভ করে
মাতান বুঝছই না ও মুরব্বী হলরে জিকাও করো যে তা মুরব্বী মহিলা হলে দায়ের কাম করেন তার যে মা হলে সন্তানাদি জন্ম নিবার সময় সাহায্য করে পয়লা বিসমিল্লাহ কইয়া এই বাচ্চাগুলো রিসিভ করে এর বাদে কিতা বলে জরুরি একটা কাম হইল ব্লেড আর খাঞ্চিও বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া নাবির লগে মান নাবির সম্পর্ক একটারে খাটিয়া আলাদা 3 নম্বর কাম কিতা এই বাচ্চাগুলো গোসল দেওয়াই আর ডাইন খানো আজান আর বাউ খানো একামত দেওয়া মাসলা না বাবা ঠিক নেই ইদানিং তো মাশাআল্লাহ এটা কিচ্ছু লাগে না এটা বেশিরভাগ উঠি গেছে আর উঠার পিছনে সারার পিছনে দায়ী হইলাম আমরা ও যে আপনি মুসলমানের বাচ্চা হিসাবে আমি জন্ম নিলাম আর আমার মা বা আমার শাশিয়ে যেন ও যে পদ্ধতি অবলম্বন করলা ও আপনার আমার জীবনটা শুরু হয়ে গেছে সিরাতুন নবী দিয়া আমার কথা মনে হয় বুঝাইতে আমার কথা স্পষ্ট বুঝা গেছে আমি কইছিলাম না নিজে দুলনাতনে কবর জন্মতনে মৃত্যু সব প্রশ্ন করলো আপনার বলে জন্মতনে মৃত্যু পর্যন্ত সিরাতুন নবী মানবো কিলা আলহামদুলিল্লাহ ভাগ্যবালা আমার জন্ম হইছে মুসলমানের গরু আর ও কারণে গিয়া আমার মারখান্দার যে মহিলা বলে আছেন যদি ও পদ্ধতিটা মানিয়া যদি চলা শুরু করাই দিন আমারে তাইলে আমার জন্মটা তো নবীর সিরাতর আদর্শ চলা শুরু হয়েছে না হয়েছে না জুড়ে কথা হয়েছে না হয়েছে না হয়েছে নি হয়েছে এর বাদে আমার জিন্দগি শুরু প্রত্যেকটা সেক্টরে আপনি ফাড়া মারেন খাইতে হইলে আপনি খার অনুসরণে খাইবা সামইস বাড়িয়ে ইয়া জাপানি স্টাইলে চাইনিজ স্টাইলে সাকুদি কাটিয়ার হবাই তো তেড়া করি হারাইয়া মাতকা আতর মাঝে মাস্ক ব্যবহার করিয়া কোন স্টাইলে আপনার শান্তিত্ব আপনি খাইতে হইলে নবীর আদর্শ দেখুকা চিনতে হইলে নবীর আদর্শ দেখুকা ঘুমাইতে হইলে নবীর আদর্শ দেখুকা চলতে হইলে নবীর আদর্শ দেখুকা চাইতে হইলে নবীর আদর্শ দেখুকা নখ কাটতে হইলে নবীর আদর্শ দেখুকা চুল কাটতে হইলে নবীর আদর্শ দেখুকা সংসার করতে হইলে নবীর আদর্শ দেখুকা সমাজ চলতে হইলে নবীর আদর্শ দেখুকা রাষ্ট্র চালাইতে হইলে নবীর আদর্শ দেখুকা এক কথায় আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে খাম আমি হাত লইব প্রত্যেকটা খাম হইতে হইব একজনের অনুসরণ এ নইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এন অনুসরণ করা হইল সিরাতুল্লাহ দয়া করে বুঝিয়া তাহলে জুড়ে হোক এন অনুসরণ করা কিতা শুনা ভাই এন জুড়ে হোক এন অনুসরণ মানে নবীর আদর্শ অতএব আমি খাইতে হইলে কোনবাই তনে খাইমু কতটা খাইমু খাইনির নিয়ম কি লইব ইখানে আমার বালা বালা ভার্সিটির কোন প্রফেসরে শিক্ষা দিবাই না নব্বই শিক্ষা দিয়া গেছে জুড়ে মাতুকা আমার লেবাস কিলা হইব কোন স্টাইল হইব এটা আমার নব্বই শিক্ষা ইচ্ছুন না আজকে দুনিয়ার আধুনিক বিজ্ঞানে যেগুলা প্রমাণ করে যে ভাই হলে আজকে ঘন্টার নিচে ফ্যান ফিন্দিরা আপনার লাগি খুব ভালো খবর না খারাপ খবর লই জানো কইতা মানে আব্দুল্লাহ ছোট মানুষ বড় মাছ ঠিক হয় না খবর লইয়া দেখো জানো আপনারা আধুনিক বিজ্ঞানে আজকে ঘন্টার নিচে ফ্যান ফিন্দিরা হলরে কিতা খবর দিছি আজকে আধুনিক যুগের বাইয়েন যারা উবাইয়া পেশাব কর স্ট্যান্ডিং নাকি দা খাড়াইয়া পেশাব যারা কররা আপনারা লাগি কেমন শুভ সংবাদ খবর লইছেন না তো খবর লোকা আজকে পিত্তজলের ক্যান্সার একমাত্র যারা অধিকাংশ খাড়াইয়া পেশাব করে এরা পেশাবর রাস্তাত ক্যান্সার হইয়া মারা আজকে 100 মাঝে 99টা যুবকর যৌন শক্তি কমার পিছনে কারণ হইয়া থাকলো ফ্যান্ট পায়জামারে লঙ্গিরে ঘন্টার নিচে যারা পিন্দিরা এরা আজকে এই গুরুকে ভুগান খবর লইরা নিতা না আজকে চকুর জ্যোতি কমে দাঁতর শক্তি কমে কানের শক্তি কমে যে ভাই এনতে দিনের আইতে খালি ক্লিন শেভ আর ফর্ম শেভ সাফান সাফা খালি গোসা এন্টারপ্রাইজ খবর লইন জানো খবর কিতাব গালিয়াইবা বাবা যাই আপনি আশ্চর্য হইবা আজকে বিধর্মী হলে দাড়ি রাখা শুরু করে দিচ্ছে
কারণ তারা রিচার্জ করিয়া পাইছে যে একটা মানুষের যখন দাড়ি রাখিলায় তখন এই মানুষের স্কিন নষ্ট হয় না, এই মানুষের চকুর জুতি কমে না, দাঁতর শক্তি কমে না, খানোর শক্তি, নাগর শক্তি কমে না। সুবহানাল্লাহ। অথচ আইস্তনে ১৫০০ বছর আগে রহমাতুল্লিল আলামিনে তার উম্মতরে এগুলা শিক্ষা দিছেন না দিছেন? দয়া করে জুরে মাতকা শিক্ষা দিছেন না দিছেন? একটু হিসাব মিলাই যান। এখন বুঝিয়া থাকলে কোকা আমি খাইতে হইলে খার নিয়মে খাইমু, নবীজির জুরে কইতে হইব খার নিয়মে, আমি খার অনুসরণে খাইমু, নবীর অনুসরণে। আমি লেবাস পরতে হইলে খার অনুসরণ, আমি সংসার চালাইতে হইলে খার অনুসরণ, আমি ঘুমাইতে হইলে খার নিয়ম। এক কথায় আমার জীবনের পূর্ণ জীবনটা একজনের অনুসরণে, একজনের আদর্শ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ও নবীর জীবন আদর্শটারে কয় সিরাতুন নবী, কোকা সিরাতুন নবী। আশা করি কথা পরিষ্কার হইছে। এখন জবাব দেখা আব্দুল্লাহ সিরাতুন নবী মানে আগে তো কইছো যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী দেখতে পারে। অত বড় সাইনবোর্ড যে লাগাইয়া দিলে আমার পিঠে দি লেসা মানো আর না মানো লইয়া দাও খান্দ করে, অত বড় সাইনবোর্ড লাগাইয়া দিলেন আমার পিঠে দি। এখন আল্লাহ তো বিবেক দিছে, আকল দিছে, জ্ঞান দিছে, জবাব দেও হোক কি মানে জবাব দেও ভুল চলি যাবে সিরাতুন নবী মানেন না। ও আপনারা যারা মিলাদুন নবী মানেন এরা সিরাতুন নবী মানেন না। এক কথা জবাব দেও নবীর সিরত ছাড়া সফল জীবন কামনা করা সম্ভব? তুই কইতে হইব সম্ভব। সিরাতুন নবী না মানিয়া কোনো উপায় আসেনি? আসেনি? তাইলে আমরা রূপে জেরাইয়া আপত্তি তুলই নিকান হাসানা মিসা ওই গান আসতে হইলা তুই কইতে হইব হাসানা মিসা। আর নবী কইরা মিসা মাতইল সব গুনার মা। আমি কইয়া না রসুলে কইরা মিসা মা তৈল সব গুনার ই কিতাল লাগি মা বানাইলাই নিজের জীবনে। আল্লাহ হেফাজত করুক। আমার কথা লম্বই যায় আক্কা। তাইলে আমরা সিরাতুন নবী মানি। আমি আগে কইছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লগে সবচেয়ে ঘনিষ্ঠ দুইটা অধ্যায়, একটা হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হইল সিরাতুন নবী। তাইলে আমরা নবীর সিরত মানি। রইল কিতা মিলাদ। আচ্ছা মিলাদ যাইবার আগে একটা উদাহরণ দিয়ার বুঝিয়া তাহলে জবাব দিই। জগন্নাথপুর ইলা কোন সুশিক্ষিত সমাজের একজন নেতা বা বালা একজন মানুষ মারক কাজে নেতায় বা সুশিক্ষিত বাইয়ে উঠিয়া কইবা তাইন ফল খাইছ এমন এক ফল যেটা কোনোদিন গাছও ধরছে না। ইলা কোনো ভাই আছেন দুনিয়ায় তাইন কইতা পারবা যে ইলা কোনো ফল তাইন খাইছেন যে ফল কোনোদিন গাছও ধরছে না? কইতা পারবা তো? ফল খাইতে হইলে এগু গাছও ধরা মাতরেও ইয়ে নজরাতা গাছও ধরা লাগবো। এখন আম কাকা, জাম কাকা, লেচু কাকা, খবর কাকা, সফি কাকা, জেতাও কাকা, এগু গাছও ধরা ওখান হইতে পারে। জগন্নাথপুরের গাছ না হয় বেশিগঞ্জের গাছ, বেশিগঞ্জের না হয় ঢাকার গাছ, ঢাকার না হয় জাপানের গাছ, দুনিয়ার যে কোনো এক গাছও ধরছে। এখন এক বেটাই দিয়ে কই বলে আজকে একটা আপেল খাইলাম রে ভাই, মাশাআল্লাহ এই আপেল জীবনে গাছও ধরছে না কিন্তু বড় মজার আপেল। মাত বুঝিয়া চল ওইছে নি মানতা না। আপনি নবী হযরত ইসমাইল তোলে কেনান তোলে ইলিয়াস ওভাবে আইতে আল্লাহ রাসূলে কইন আল্লাহ বনি কুরাইশের মাঝতনে আল্লাহ আমার দাদারে আব্দুল মুত্তালিব রে নির্বাচিত করছেন। আব্দুল মুত্তালিব তনে আমার বাবারে আর আমার বাবার তনে আমারে ও কথা কইয়া নবী কইন আল্লাহ আমারে বংশর দিক তনে সর্বশ্রেষ্ঠ বংশ, নসলের দিক তনে সর্বশ্রেষ্ঠ নসল, রক্তর দিক তনে সর্বশ্রেষ্ঠ রক্ত, গোষ্ঠীর দিক তনে সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী, পরিবারের দিক তনে সর্বশ্রেষ্ঠ পরিবার, মা বাবার দিক তনে সর্বশ্রেষ্ঠ মা বাবার মাধ্যমে আল্লাহ আমি নবীরে দুনিয়ায় শ্রেষ্ঠ পরিবার ও শ্রেষ্ঠ মা বাবার সন্তান জন্ম দিয়েছি। এবার তা জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। ই নবী পবিত্র আসলা না পবিত্র? ও ভয়লাকুর কথা যাও বলে তুই গেলিয়া বেজাল খেনে ইসলাম নিয়া মোল্লা দিয়া কইছে নবীর মুখ দুর্গন্ধ আছে আউরিলছে
আউরিলজন ও মুল্লাই আরবার আরে হুয়াজে উঠিয়া হইছে ও মুল্লাই আরবার উঠিয়া হইছে নবীর বেলায় পাক শব্দ ব্যবহার করা যাবে না। আমরা হই না নি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই না নি ও মুল্লাই উঠিয়া কইছে যে নবীর বেলায় পাক শব্দ ব্যবহার করা। আমি আপনারা জিকে আপনারা নবী পাক না না পাক শোনা ভাইয়া নজরাতা জুড়ে হইতেইব পাক না না পাক আমরা নবী পাক না না পাক আব্দুল্লাহ পাক হইল আব্দুল্লাহ নৌক না পাক আব্দুল্লাহ পাক হইলে আব্দুল্লাহ সুল না পাক আব্দুল্লাহ পাক হইলে আব্দুল্লাহ গাম না পাক আব্দুল্লাহ পাক হইলে আব্দুল্লাহ পেশাব পায়খানা না পাক আব্দুল্লাহ তুতু না পাক সেফ না পাক নাকর পানি উঠাই না পাক কানর পানি উঠাই না পাক ইলা অনেক জিনিস আছে যেগুলা না পাক ওয়াল্লাহি আল্লাহর কসম আমার নবীজির চুল মুবারক তনে নখ মুবারক পর্যন্ত গোটা জিসমে আতটা সমস্ত শরীরটা আল্লাহ আমার নবীর পাক মানে এই তাকবীর এই তাকবীর ইকান হইলা আর আইবনি ইকান হইলা আর আইবনি মুঙ্গের শত্রুরা হইলা আইবনি কান্দা পারলে বিলটা তাইয়া বুঝাইয়া দিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম হতে যত নবী গাউস কুতুব সবিতি সবাই গাহে তব গীতি সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার মাঝে পাক না পাকর বহুত বিষয় আছে। আজকে আমরা দেশে তো ফিতনার কোনো সীমা সংখ্যা নাই। আব্দুল আহাদের ওযু গেলে আব্দুল আহাদ না পাক, নবীজির ওযু গেলে কি নবী না পাক। আরে মুল্লা তোমারে আল্লাহ কোনদিন বুঝার ক্ষমতা দিলা? ইস গরুটা বুঝে হইলে মুল্লা বুঝে না। দেখুন জানো গরুরে যদি তিতি যেটা ভাই ডাল পাই তারা গরু বুঝে এইখান দিয়ে ডাইনে না পাবে হে জানে, কিন্তু মুল্লা বুঝে না। হুজুরের সাহাবী ফরমায় নামাজের সময় গেছে, আল্লাহর হাবিব আরাম ফরমাইছেন, নবীজি ঘুমো আরাম ফরমাইছেন, ইবাদি জামাতের টাইম হয়ে গেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর একটা অভ্যাস আছিল, আজান দিয়া জামাতের সময় গোনাই গেলে নবীজির হুজরা শরীফের কিনারাত পায়চারি করতা, আটাআটি করতা। হঠাৎ করে আমার নবীজি আরাম ভাঙছে, নবীজি বাড়িয়া দেখেন বিলালে চলাচল কর আটাআটি করা। জিখান বিলাল রে খবর কি ইয়া রাসূলুল্লাহ জামাতের সময় হয়ে গেছে, সাহাবী নবী গো আপনার সাহাবী হবলে অপেক্ষা করার জামাতের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠিয়া ওযু করলা না, বিনা ওযু আইয়া নবী যে জামাতের ইমামতিত লাগি গেলা। ওই যে আমরা দেশে আছে বাড়াইছেন আহলে হাদিস। আচ্ছা ওদের আহলে হাদিস অর্থ কি? ওই শব্দটার অর্থ আহলুল হাদিস মানে সমস্ত হাদিসে অনুসারী, হাদিস অনুসারী। আমার উবাহ লাগে, অনেক হাদিস আছে তো আপনি হাদিস মানতে পারতেন। মানার বিষয় হইল সুন্নাহ, এটা
খার মতন ছিলাম পুতুলি মুফতি সাহেব খার মতো এটা বড় সুন্দর লাগছে দুনিয়ায় যত সুন্না আছে সবটি হাদিস কিন্তু সব হাদিস নবী সুন্না না না আলিম হলে বা ছাত্র বন্ধু হলে বেশিরভাগ বুঝবা কথাটা আমার খুব বালাম জুইছে যে হাসা তুই কথাখন খুব সুন্দর একটা যত সুন্না আছে সবটি হইল নবীজি হাদিস শব্দটা খুব কয়েকবার যত সুন্না আছে সবটি হইল নবীজির মিসওয়াক করা সুন্না এটা নবীর হাদিস দ্বারা সাবিত হাদিস কারে হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নবীজির খাস অথবা নবীজির মৌন সমর্থন মাতুই না সাহ নবীজির কথা নবীজির খাস নবীজির খাসের প্রতি সমর্থন দেখিতা হয় হাদিস তুমি সব করা এটা নবীজির হাদিস নবীর সুন্নত ইকটার সুন্নত হাদিস মাতুই না কিন্তু বহুত হাদিস আছে সুন্নাহ নাই আমার কথা মনে বুঝাইতে বহুত হাদিস আছে সুন্নাহ নাই আরো সহজে বুঝলে মনে হয় এখানে কিছু সহায়ক হইব কেউ যদি হয় বলে আমি কামিল বাস তো এই বেটা আর বাঙ্গিয়া হওয়ার দরকার আছে নি বেটা দাখিল বাস কেউ যদি হয় আমি মাস্টার বাস যদি কেউ হয় তো এই বেটা আর বাঙ্গিয়া হওয়ার দরকার আছে নি আমি এসএসসি বাস আর এ বেটা ই গা ঠিক নাই বাস দিয়ে হতো আন্য গেছে সুন্নাহ যা আছে এগুলো সবটি নবীজির হাদিস কিন্তু বহুত হাদিস আছে নবীর সুন্নত সুন্নাহ হইল অনুসরণ সুন্নাহ হইল অনুসরণ আশ্চর্য লাগে যেটা আহলে হাদিস দাবি করে ইতারে জিকাইন জানো এটা তো নবীর হাদিস নবীজি আনা উজিয়া ইয়া জামাতর ইমামতি হচ্ছে তুই যে না হলে হাদিস রে ভাই দেখি দাসাইন তুই আনা উজি গিয়া লাগ ইমামতি ইন্না লিল্লাহ আলু ভর্তা বানাইলো মুসল্লি আলু ভর্তা বানাই দিব ওই বসা খাসা মরিচ আর খাসা তেল লাগতো না এমনিও তোমার মাছ বুঝছই না এটা খুব সতর্ক আমার ভাই হল বন্ধু হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কতটুকু পবিত্র একবার নিজের বিবেক রে জিকাইও দলিল একটু পরে নেও আগে নিজের বিবেক রে জিকাও কুরআন শরীফ আল্লাহর কালাম ইকান পবিত্র নাও পবিত্র শোনা ভাইয়ের নুজুরে হইতইব কুরআন শরীফ আল্লাহর কালাম কালামুল্লাহ যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি কোনো সন্দেহ ইকান পবিত্র মানলায় আমি জিকাইতাম চাই আর কুরআন শরীফ আল্লাহর কালাম পবিত্র আমি জিকাই মুসলমান ইকান যেন পবিত্র কালাম ই কালাম ইকান খে পবিত্র হইছই আর খার কথার উপরে পবিত্র মানলায় যদি সারা পৃথিবীর মানুষে কয় কুরআন আল্লাহর কালাম পবিত্র আর আমার নবী যদি কইন যে ইকান পবিত্র নাই কোন বাফর ক্ষমতা আছে ইকান যে পবিত্র বানাই দেয় আল্লাহর কালাম যেন ইকান আল্লাহর কালাম ইকান যেন আল্লাহর কালাম কালামুল্লাহ কিতাবুল্লাহ ইকান যেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি কোনো সন্দেহ অবকাশ নাই ইকান যেন ও কিতাব ই কথাখান তো সব পয়লা যেন হিকাইয়া দিছেন এই নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কতটুকু পবিত্র যেই লাইয়া নিজে কইলা আমি আল্লাহ দেখি আইছি আব্দুল্লাহ তো 14 গোষ্ঠী আল্লাহ দেখলা নিয়ে দিন আল্লাহ এডা শত্রু মুহাদ্দিস হুজুর আল্লাহ আল্লাহ বান্দার কবরে জান্নাতুল ফিরদাউস ওয়ারিস বানা কব আমি কইতা আগে খবরিয়া বাদে খবর আগে খবরিয়া বিশ্বাস করো বাদে খবর যে বেটা খবর পাইছে এই বেটা যদি বিশ্বাসের জুকা হয় তে মনে করি খবরই কেন বিশ্বাস করা যায় ওনা ইয়া যদি সে উঠিয়া কয় রানীগঞ্জের ফুল ওখান ভাঙ্গিয়া পড়ে গেছে মানুষ যদি বিশ্বাসযোগ্য হয় মনে করো কাই করছে প্রিন্সিপাল হুজুর মাতকা হুজুরে যদি আইয়া কয় ইনসাফ হল রানীগঞ্জের ফুল ওখান আমার নিজের চোখে দেখছি ভাঙ্গিয়া পড়ে গেছে অন্তত মানুষ
ওই এদিন উদ্বোধন হইল মনে হয় ইটায় রডের বদলা হতা দিলাইছি মাত বুঝছেন না রডের বদলা কি তাও জাতিটা না হয়তো দিব রুয়া বাসতে মানলে মাকাল দিন কত বই চলছি এখন যদি হুজুরের জায়গা যদি আইয়া জগন্নাথপুরের ফুলের তলে বেটা পাগল আদা লেমটাই ওটা হলো দিনে রাইতে বকবক করে কোনো সময় এসপির লোকে ফোন লাগায় কোনো সময় এমপির লোকে কোনো সময় আখতা উন্নয়ন প্রধানমন্ত্রী এখন ম্যাডাম আমি একটু ঢাকায় আসতেছি আমার জন্য পাগল মানুষ আছে তো ও বেটা দিয়ে ইয়া করে রানীগঞ্জের ফুল ভাঙ্গিয়া দুইটু রয়ে গেছে মাঝে দূর গিয়ে আরো কতটা ভাঙি এর দায় হুজুরে কইতে হলে আগে খবরিয়া বিশ্বাস করো বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিশ্বাসযোগ্য মক্কার কাফির হলে যারে আল আমিন উপাধি দিছি এন কেমন বিশ্বাসী সাহাবী হলে যখন কই মাগো আয়েশা ও মাজান উম্মাহাতুল মুমিনিন আপনি কোকা নবীর চরিত্র কেমন আপনি কোকা নবীর চরিত্র কেমন আপনার গেস্তনে বালা খবর পাইব কারণ আপনি নবীর লগে সংসার করছেন আর নবীর খবর সবচেয়ে বেশি বিবি হলে জানার কথা দুনিয়ায় একজন পুরুষ সমাজের মাঝে বহুত নমুনা চলতে পারে আবার সমাজের মাঝে বাদও চলে গরু বালা চলে অরিজিনাল কোন মানুষ কতটুকু বালা আর কতটুকু খারাপ ইকান আসল খবর যে জানো নেই নইলা তান বিবি অর্থাৎ সমাজে বহুত মানুষ সমাজে বালা হইলেও অনেক সময় দেখা যায় তান আসল পরিচয়টা তান বিবিয়ে জানো স্ত্রীয়ে জানেন সাহাবী হলো ধারণা হইল আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন গোটা সৃষ্টি জগতের লাগি আদর্শ তামাম কুল কায়নাতুল লাগি নবীর উপমা নাই কিন্তু নবীর আসল খবর খান নবীর গরো জানার কথা আম্মা জান আয়েশা সিদ্দিকার এখন মাগো আপনি নবীর পরিচয় দেখা নবীর আদর্শ নবীর আখলাক শরীফ সম্পর্কে আমরা অবগত করা কোন নবীজি কেমন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা উঠিয়া তো কইতা পারতা নবী বড় বালা নবীর কোনো উপমা নাই সুজা তো এমনে কইতা পারতা ই জায়গাত পাল্টা প্রশ্ন করেন ও নবীর সাহাবী হল আপনারা কি কুরআন শরীফ পড়াইলানি কুরআন শরীফ দেখছইলানি কুরআন শরীফ বুঝাইলানি সাহাবী হলে কইল মাগো আমরা কুরআন বুঝি কুরআন পড়ি কুরআন জানি ইয়া রাসূল আগো আম্মা জান আয়েশা সিদ্দিকা কেনে আপনি কুরআন সম্পর্কে আমরা জিকাইল হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কইল নবীর সাহাবী হল যদি কুরআন জানিয়া থাকো কুরআন বুঝিয়া থাকো কুরআন পড়িয়া থাকো তাইলে আমি আয়েশার কাছে নবীর নতুন কোন পরিচয় তুলিয়া ধরার দরকার মনে করি না কানা খুলুকুল কুরআন আল্লাহর 30 পারা কুরআনের বাস্তব নমুনা হইলা আমার নবী আমার নবী হইলা কুরআন শরীফ রে যেলা নিষ্কলঙ্ক কোন জাতর সন্দেহের কোনো অবকাশ নাই ওলা নবীরে নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই আমি খুব সংক্ষেপ করেছি বিরক্তই আমি জানি আসলে আমার নিজের অবস্থার একটু জোখরাও ভালো আমি যে কথা আন দিয়া মাছ শুরু করছি বেড়া লাগলো কোন জায়গা তাইয়া পবিত্র নবী পবিত্র আসলা না পবিত্র আল্লাহ নবীর তুতু মুবারক আমার নবীজির তুতু মুবারক কেমন পবিত্র হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা আমার নবীজি দুধের পেয়ালার মাঝে সামান্য তুতু মুবারক দিয়া কইলা আহলে সুফার 70 জন নিয়া পেট ভরাইয়া পান করিয়া নিয়া 70 জনে পেট ভরিয়া পান করার বাদে হযরত আবু হুরায়রা কইন আল্লাহর কসম নবীজির তুতু মুবারকের বরকতে যত বুটা দুধ আছিল তত বুটা দুধ রইছে এর ভিতরে আমরা 70 জনে পেট ভরিয়া খাই দেড় 1000 বছর হয়ে গেছে নবীজির তুতু মুবারকের পবিত্রতার বরকতে আজ পর্যন্ত বদরের ময়দানে যাইবার আগে একটা পানির কুয়া আছে যে পানির কুয়াটা ওলা পবিত্র হইছে তিত্তা পানি উঠায় মিষ্টি হইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত বেমার শিফা পাবে
আমার নবী কেমন পবিত্র আসলা দুনিয়ায় যদি কোনো মোল্লা বেটারে দি গোসল দেওয়াইলাই নিয়ে আত্মরোড ডেরাম রাস্তা বা আটিয়া গেলে কেউ কইতে পারবো নি বাদি খেয়ে গেছেন 5 মিনিট আগে আমার নবীজি যে রাস্তা বা আটিয়া যাইতা নরমালে 3 দিন পর্যন্ত রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান বইয়াতা এর বাদেও কইতাই নবীর পবিত্র মাত্তা নাই নবীজির ঘাম মোবারক পবিত্র নবীজির পেশাব মোবারক পবিত্র নবীজির রক্ত মোবারক পবিত্র বড় করে হুক্কা সুবহানাল্লাহ এটা আমরা নবীরে চিনি বেশি না সাহাবী হলে বেশি ছিল নবী দা কদর জানে সাহাবী মছলি মে কদর জানে বাঙালি দুনিয়ায় মাছের কদর জানে বাঙালি বেশি জানে এনে কোন মাছ কিলা খাইলে বেশি মজা হয় বাঙালির উপরে আর কেউ হতোতা লন্ডনের ইংলিশ তারে গিয়া যদি কইন বলে হাত করা দিয়ে আর গোয়াল মাছটি খাওয়া যায় আর বংশে খাইছিল মাতুরকা সৌদির আরবির তারে গিয়া যদি কইন বলে ইসা দিয়া লতা দিয়া নাগামরিস দিতেছে জীবনে হইতো আল্লাহর বান্দা কয় দুনিয়ার মানুষ বাঙালি জেলা মাছ খাওয়াত পারফেক্ট 1 নম্বর জাতি দুনিয়ার মাঝে ঠিক নবীরে চিন্নেওয়ালা হলর মাঝে तमाम সৃষ্টি জগতের মাঝে নবীর সাহাবী হলে নবীরে বেশি চিনছে এই কারণে আব্দুল আহাদর নকুর কোনো দাম নাই নবীজির নখ মুবারকের দাম আছিল না আছিল না আব্দুল আহাদর চুলের কোনো দাম নাই নবীজির চুল মুবারকের দাম আছিল আব্দুল আহাদর তুতুর কোনো দাম নাই নবীজির তুতু মুবারকের দাম আছিল সাহাবী হলে আত পাতাইয়া তাকতা নবীজির চুল লইবার লাগি মুখ মাখতা শরীর মাখতা এনে বলে নবীজির তুতু মুবারক শরীর লাগাইলে মেশকে আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ হয়ে যেত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জীবনে 143টা যুদ্ধ করছেন কোন একটা যুদ্ধ তার জীবনে তাই হাসি সুবহানাল্লাহ এর মাঝে খুব ব্যতিক্রম আসলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেন প্রায় 23টা যুদ্ধ বিনা তরোয়াল তীর ঢাল অর্থাৎ যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধ 23টা যুদ্ধ তাই জয়লাভ করেছে অনেক লম্বা কথা সবচেয়ে ব্যতিক্রম তো হইল তান যুদ্ধের ময়দানে যাইবার আগে তাই একটা পরিস্থিতি এমন ভাবে সৃষ্টি করতে যে কারণে গিয়া কাফির হল দৌড়াই যেত আর দৌড়ানির কারণে গিয়া বাধ্য হইয়া অন্য সময় তারা মাঠ ছাড়িয়ে যেত একবার এক যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাথার টুপি ফালাই দিছে তুমুল লড়াই আরম্ভ হইছে মাথার টুপি তুকানিত লাগছে এর মাঝে সাহাবী হলে কইরা ভাই খালিদ যুদ্ধ দরকারি না টুপি তুকানি দরকারি এখন তো যুদ্ধ কয়েকবার হওয়ার বাদে তাই কসম আল্লাহ হইলা কসম আল্লাহর যত সময় টুপি পাইছি না তত সময় যুদ্ধ করতাম ইয়া আলহামদুলিল্লাহ টুপি পাইলা এক পর্যায়ে যুদ্ধ তারবার শরীক হইলা মুসলমান হলর বিজয় গেল যুদ্ধ বাদে সাহাবী হলে কইরা ভাই আচ্ছা খালেদ একটা কথা জবাব দিও তোমার টুপি গুলো লাগবে তো দেওয়ানো হইছে কারণ এই টুপি কি হেসে পাইলো এটা উসো কুরবানি সারি দেন না খান দেন হই বাইরে তোমরা জানো যে আমি খালেদ মুতার যুদ্ধের মাঝে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে সাইফুল্লাহ বানাই দিয়েছেন আল্লাহর তরবাল হইছে কিন্তু আমি খালেদর গৌরব আসলে তরবাজর মাঝে নাই গুড়ার মাঝে নাই আমি খালেদ যুদ্ধের ময়দান জয়লাভ করার পিছন একটাই কারণ আর এই কারণটা হইল আমি যুদ্ধের ময়দান বীর বাহাদুর হইয়া যুদ্ধ জয়লাভ করি এর মূল কারণ হইয়া থাকলো আমার মাথার এই টুপি সাহাবী হলে কইল ভাই খালেদ আরো অবাক বানাই নিলা এই টুপিটা কি এমন বিষয় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায় এই টুপির ভিতরে দিয়া এই টুপির ভিতরের দিকে আমি দয়াল নবীজির দুকসা চুল মুবারক রে বান্ধিয়া রাখছি আর এই চুল মুবারক রে মাথার মাঝে লইয়া
এই টুপিটা পরিয়া যখন আমি যুদ্ধের ময়দানে যাই, কসম আল্লাহর, আমার মনে সাক্ষী দেয় যে যুদ্ধের ময়দানে নবীজির চুল মুবারক করে ইজ্জতে আল্লাহ আমার জয়লাভ করাইয়া নে। তারার গেছে নবীর দাম আছিল। এর বাদে সংক্ষেপে কইলা জবাবটা ইল্লা নবীজি পবিত্র না অপবিত্র? হাত তুলিয়া দেখা পবিত্র না অপবিত্র? আমরা আমরার বেলায় পবিত্র লাগাইছি না নবীর বেলায় লাগাইছি? জবান গুলিয়া জুড়ে হোক, কার বেলায়? নবী পবিত্র, সুবহানাল্লাহ। ঠিক আছে, মায়ের রইছে আর কয়খানো এক টুকরা রইছে, ওখানে মাতৃ করে কইলাই 2 মিনিট। ঈদ, জি ঈদ, ঈদ শব্দটা হোক, ঈদ। ঈদ অর্থ খান্দন, ঈদ অর্থ বেজার, ঈদ অর্থ কিলাকিলি, ঈদ অর্থ খুশি, আনন্দ, ফুর্তি। মাতই না? শরীয়তর ঈদ হইল 2টা। হোকা শরীয়তর ঈদ কয়টা? একটা হইল ঈদুল আজহা, একটা হইল ঈদুল ফিতর। ইগুন্তর লগে বিশেষ আমল সম্পর্ক আছে না নাই? আছে। ইগুন্তর লগে তাকবীর আছে, ইগুন্তর লগে নামাজ আছে, বিশেষ আমল সম্পর্কিত আছে। তবে ঈদ ছাড়াও আরো ঈদ নবীজি কইছেন যেটা ঈদের লগে ঈদের কোনো সম্পর্ক নাই। যেমন শুক্রবার, শুক্রবার সাপ্তাহিক ঈদুল্লাহ খানি নাই গো, অন্য কারণে কইছেন সবটা মিলাইয়া গুলমুল কত হইল। এই দিন শুক্রবারে আল্লাহ নবীর উম্মতরে আল্লাহ বেশি বেশি করি মাফ করে দিলাই। এই খুশির দিনটা হইল উম্মতে মুহাম্মদীর ঈদের দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমরা শাব্দিক করতে ঈদ বলতে বুঝি খুশি, আর আমরা খুশি বলতে খালি রোজার ঈদের দিন খুশি হই না, ও বকরা ঈদের দিন খুশি হই না। ঈদ দিন বল ছাড়াও বিভিন্ন কারণে মানুষ ঈদের খুশির মতো খুশি করেনি না করে না। আর নবীর জন্মের ব্যাপারটারে আমরা ঠিক তেমনি ভাবেই মনে করি। বেটার হুয়া আসিল সৌদি, আফতা ফোন দিয়া কয় আব্বা আমি বর্তমানে নিউইয়র্ক খানে, বেটা বলে আমেরিকা, আব্বা আফতা বেড়া লাগিয়া আইছি। এর মাঝে আইয়া ফোন আইছে আর একটা, বেটার নাতি হইছে, বার হইছে, বেটা করতনে বাড়িয়া গিয়া বউরে শুনছো নাকি? ম্যাডামে কইরে বুঝছি, মনে হয় আল্লাহ ইল্লে বৌমার করে কোনো খবর বলে জি আল্লাহ ইল্লে নাতি আর কিচ্ছু বুঝলেন না। আমার আলু আমেরিকা কি তাকো চিল্লা নিয়ে আরম্ভ করছে, জামাই বই 3 বাড়ির মানুষ এখান মাঝে আজকে কি তো বলে আওয়াজ দিতারে ভাই, আজকে আল্লাহ আমারে 2 ঈদের খুশি দিল। কিতা হো ঈদ, কিতা হো ঈদ পাইলা তো ইবাদি আল্লাহ দিছে সুয়ার করো নাতি ইবাদি আল্লাহ দিলে মরফু আসিল সৌদি দিয়েছে বেজারিয়া কইছে না খুশি খুশিয়া हम বুঝিয়া জবাব দিন। সামান্য বাংলাদেশের বেটা গেছিল সৌদি, তন্তনে গেছে গিয়ে আমেরিকা, তাও না যে জান্নাত। ও সৌদি তো না আমেরিকা, জো বাইডেন, ক্লিন্টন, বুশ, ডব্লিউ বুশ, ওতার দেশ, ওতার দেশ যাওয়া হে মনে করে জমিনও না, মনে করে সিদরাতুল মুনতাহা সইলা ফেলা, হে মনে করে কতটা দিন করছে। আজ হাসা করে কোসেন বাবাই, টাকা পয়সা, বিবি বাচ্চা, ধন সম্পদ, ঘর বাড়ি গাড়ি, দেশ, তাম সৃষ্টি জগৎ একটা মানুষের গেছে একবার দি রাখো, আর একজন মুমিনের গেছে আমার নবীর একবার দি রাখো। হক ইমান রাখো, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, তাম সৃষ্টি জগতের চেয়ে একজন মুমিনের গেছে নবীর দাম বেশি না দুনিয়ার সম্পদের দাম বেশি? আমার গেছে দুনিয়ার দাম বেশি না নবীর দাম বেশি? দুনিয়ার দাম বেশি না নবীর দাম বেশি? ই নবী যেদিন দুনিয়ায় তাইছেন, এদিন খালি মানুষ জাতির সুখবর লইয়া আইছেন না তাম সৃষ্টি জগতের সুখবর।
ই নবী খালি মাইনসর লাগি রহমত না তামাম কুল কায়নাতুর রহমত নবী আইসন রহমাতাল লিল আলামিন লইয়া কিন্তু ই নবীর তনে সবচেয়ে বেশি ফায়দা লাভবান হইছে উম্মতে আমি না লায়েক আপনি আমি নবীর উম্মত হওয়ার কারণে সবচেয়ে বেশি লাভবান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আপনি আমি হইছি तमाम কুল কায়নাতের মাঝে সবচেয়ে দাম ই নবী আওয়ার কারণে খুশি না বেজার যেদিন নবী দুনিয়ায় আইসলা এদিন যদি দুনিয়ায় থাকতাম তো হয়তো আরো বেশি খুশি হইতো কিন্তু আল্লাহ জাহান করেন বালার লাগি যদি এই সময় আমি কোনো কাফির হয়ে থাকতাম তো হয়তো আমি বেঈমান হইতাম কিন্তু আমি কিতাব তো দেখি নবী যেদিন দুনিয়ায় আইসেন এদিন গাছপালা বৃক্ষলতা পশু পাখি দুনিয়ায় যতটা আছে সবটা খুশ হইছে আর এই বক্তব্য আব্দুল্লাহ আদর মুকুল নাই ওনা আনসারী সাহেব বড় বড় আলিম ওয়াল যারা আছেন জিকাপকা বাংলাদেশের নামি দামি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে আনছেন নবীর জন্মের দিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা তরুলতা পাহাড় জঙ্গল সবটা খুশি হইছে খালি খুশি হইছে না নবীরে সালাম দিছে আশা করি আমি খুশি হইতাম না আমার নবীর জন্মর খবর ভাইয়া বেটায় নবীর লাগি অপেক্ষা করে নবীর জন্ম রাখত ও বেটার নাম লেখছেন কিতাবের মাঝে বুহায়রা পাদ্রী আমার নবী দুনিয়ায় এইবার 1000 বছর আগে আরো বেটা নবীর জন্মর খবর ভাইয়া আর এই নবীর নাম শুনিয়া বেটায় হৌ জবানাত নবীর লাগি পাগল এর বাদে হক দেখাল হক আল্লাহ আমারে জন্ম দিছেন নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন ই নবীর উম্মত হইয়া আমি খুশি হইতাম না বেজার হইতাম এতে যদি রে ভাই তোর ভাল লাগে না তোর জানে যে তা হয় তুই খান দিয়া ঠান্ডা যা খান দিয়া ঠান্ডা যা হ্যাঁ ওখান হইতে পারস খুশির দুইটা পথ আছে একটা খুশি আছে শরীয়তের ভিতরে নবীর আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খুশি পালন করা আর আরেকটা খুশি আছে শরীয়তের বাইরে গিয়া অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া শয়তানের অনুসরণে খুশি করা যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া নবীর জন্ম বা নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি হই আর এই ওয়াটা যদি শরীয়তের ভিতরে হইয়া থাকে তাইলে এই খুশি খালি খুশির মাঝে সীমাবদ্ধ থাকে না এটা একসময় উম্মতে মুহাম্মদ হিসাবে ইবাদতিত লেখা হইছে বড় করে কইতে সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল তেখেনে মিলাদুন নবীর বিরুদ্ধে চলেন এর পিছনে কারণ আছে কোনদিন বাংলা সংক্ষেপে মনে রাখুন যাব আমরা মিলাদুন নবী করি আমরা লগে আরব দূর বাদি হরিয়া আফ্রিকার জঙ্গল খান্দাতি তার বাড়ি ইতা মিলাদুন নবী করি আমরা মিলাদুন নবীত গানও নাই বাজনাও নাই ডুলও নাই বেটাইনো নাই বেটিনো নাই খেগো নাই বাজনাও নাই কিচ্ছু নাই থারার মিলাদুন নবীর ডুল আছে গান আছে বাজনা আছে গাঞ্জা আছে বুয়াই আছে আফা আছে বুয়াইজি আছে সবটি আছে মাত বুঝছই না ও মিলাদুন নবী আর হি মিলাদুন নবী সমান না বেশ পাও আমরা মিলাদুন নবী কি সিন্নি আছে কিশোরী সিন্নি আছে তুষা সিন্নি আছে খেজুর সিন্নি আছে আমরা মিলাদুন নবীত আখনি আছে যেলা নিয়মে তবরুক করিয়া মেহমান হলরে খাবাই ওলা আছে আর তারার মিলাদুন নবীত বড় হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা আছে এখন হক কথা খান হক তারা মিলাদুন নবী আর আমরা মিলাদুন নবী মিল আছে না ভাই